আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের থেকে বা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনারা অনেক বেশি পরিমাণ অর্ডার পেতে পারেন। এর আগের ভিডিওতে আমি অর্ডার পাওয়ার বিষয়ে বেশ কিছু বিষয় আলোচনা করেছিলাম। যদি না দেখে থাকেন তাহলে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। তাহলে আজকের ভিডিওটি বুঝতে অনেক সুবিধা হবে। তো ভিডিওটি শুরু করব। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমাদের মূল টপিকে চলে যায়, যে আমাদের মূল টপিক যে কিভাবে আমরা অনেক বেশি পরিমাণ অর্ডার জেনারেট করতে পারি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বা ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলো থেকে। তো খেয়াল করেন যে আমাদের কি করতে হবে, যে ফ্রিল্যান্সাররা কি করে বা ফ্রিল্যান্স কাজের ক্ষেত্রে যে তারা একটা সার্ভিস মানে স্কিলে দক্ষ হয় বা কোনো একটা কাজে দক্ষ হয় এবং এরপরে সেই সার্ভিসটা দিয়ে থাকে। এই জন্য সেই সার্ভিস সেল করেই তারা কিন্তু ইনকাম করে থাকে। তো এই সার্ভিসটা সেল করা হয় কাদের কাছে? সেল করা হয় বায়ারদের কাছে বা ক্লায়েন্টের কাছে। এখন এই যে ক্লায়েন্ট বা বায়ার, তারা তো আমাদের ক্রেতা, তাই না? তারা ক্রেতা, তো তাদের সাথে আমাদের একটা শক্ত একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে বা স্ট্রং নেটওয়ার্কের কথা যেটাকে বলা হয় সেটা তৈরি করতে হবে। কারণ কি? কারণ আমাদের যখন নেটওয়ার্ক ভালো থাকবে তখন আমাদের অর্ডার বেশি পরিমাণ আসবে বা আমরা বেশি পরিমাণ সেল করতে পারবো। এই জন্য একটা শক্ত নেটওয়ার্ক আমাদের তৈরি করতে হবে। কোথায়? ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে বিভিন্ন ক্লায়েন্টের সাথে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ক্লায়েন্ট রয়েছে। তো এই যে যেমন ফাইবারে, তারপর হচ্ছে আপনার আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, এইসব জায়গাতে যে ক্লায়েন্টগুলো রয়েছে তাদের সাথে আমাদের হচ্ছে খুব সুন্দর এবং স্ট্রং একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। এবং একই সাথে বায়ারদের সাথে সাথে ফ্রিল্যান্সারদের সাথেও আপনাকে একটা নেটওয়ার্ক কানেক্ট করতে মানে তৈরি করতে হবে বা তাদের সাথেও থাকতে হবে বা অ্যাড থাকতে হবে। সেটা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে হতে পারে, মার্কেট প্লেসের বাইরে হতে পারে, সোশ্যাল মিডিয়াতে হতে পারে, যে কোনো জায়গায় হোক না কেন। কারণ এসব জায়গা থেকে আপনি তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো এই যে স্ট্রং নেটওয়ার্কের কথা আমরা বলছি বা একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে আমাদের বায়ারদের সাথে, এই নেটওয়ার্ক তৈরি করার জন্য আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে বা কিছু বিষয় গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে প্রথমত আমরা কি করব, যে আদার যে ফ্রিল্যান্সার রয়েছে তাদের সাথে আমরা কানেক্টেড হব। তাদের সাথে কানেক্টেড হওয়ার আমাদের কারণ হলো যে বিভিন্ন বিষয় সম্পর্কে যেন আমরা জানতে পারি, নতুন কিছু শিখতে পারি, নতুন স্কিল জানতে পারি, নতুন নতুন অভিজ্ঞতা জানতে পারি। তো এই জন্য তাদের সাথে আমাদের কানেক্টেড হতে হবে। এরপরে অ্যাটেন্ড ইন্ডাস্ট্রি ইভেন্টস। ইন্ডাস্ট্রি ইভেন্টসের ক্ষেত্রে বিষয়টা হলো যে আপনারা যদি লিঙ্কডইন ইউজ করে থাকেন তাহলে লিঙ্কডইনে দেখবেন যে অনেক ধরনের ইভেন্ট আসে, যেগুলো সবই কি প্রফেশনাল, ইন্ডাস্ট্রি রিলেটেড, কমার্স রিলেটেড, ই কমার্স রিলেটেড, মার্কেটিং রিলেটেড। তো ওই যে মানে ইভেন্টগুলো, ইন্ডাস্ট্রি রিলেটেড ইভেন্টগুলো, সেগুলোতে আপনাদের অ্যাটেন্ড করতে হবে। শুধু লিঙ্কডইন না, যে কোনো সোশ্যাল মিডিয়াতে যাই হোক না কেন, তো সেগুলোতে অ্যাটেন্ড করার মাধ্যমে আপনাদের কি হবে, যে নতুন নতুন অভিজ্ঞতা তৈরি হবে, নতুন নতুন বায়ারদের সাথে আপনারা কানেক্টেড হবেন বা হতে পারবেন। এই জন্য ইভেন্টগুলোতে অ্যাড হতে হবে। এতে আপনাদের কি হবে, যে একটা অভিজ্ঞতার একটা বিষয় থাকে যেটাও আপনাদের গ্রো করবে। নেক্সট যেটা, সেটা হচ্ছে যে আমাদের নেটওয়ার্কটা স্ট্রং করার জন্য আমাদের কি করতে হবে, সোশ্যাল মিডিয়াকে ইউটিলাইজ করতে হবে। যেমন হচ্ছে আমরা লিঙ্কডইনের কথা বললাম, লিঙ্কডইন হতে পারে, টুইটার হতে পারে, ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে। এগুলো দিয়ে আমরা ক্লায়েন্টদের সাথে হচ্ছে কি অ্যাড হব এবং আমাদের কাজগুলো তাদেরকে দেখাবো। কিভাবে? যখন আমরা লিঙ্কডইন বা টুইটারে তাদেরকে মানে ফলো করব বা কানেক্ট করব, এবং একই সাথে আমার যে বা আমাদের যে মানে লিঙ্কডইন বা টুইটার অ্যাকাউন্ট বা সোশ্যাল মিডিয়া প্রোফাইল, সেগুলোতে আপনাদের কি করতে হবে, প্রতিনিয়ত নিজেদের কাজগুলো আপডেট দিতে হবে, মানে অ্যাকচুয়ালি পোস্ট দিতে হবে। সাপোজ আপনি একটা কাজ করলেন, যে অ্যাডস রানের কাজ করলেন, তো অ্যাডস রানের রিপোর্টের একটা স্ক্রিনশট নিলেন, স্ক্রিনশট নিয়ে আপনি ওখানে পোস্ট করে দিলেন আপনার সোশ্যাল মিডিয়াতে। তখন যখনই আপনি কোনো বায়ারকে কানেক্ট করবেন আপনার সোশ্যাল মিডিয়াতে, তখন সে আপনার প্রোফাইলটা একটু ভিজিট করবে। ভিজিট করলে সে দেখবে যে ও আচ্ছা, আপনি মানে এই কাজ করেছেন, এত সব কাজ করেছেন, তখন আপনার প্রতি তার একটা পজিটিভ ফিলিংস বা পজিটিভ মাইন্ড তৈরি হবে এবং তখন সে আপনাকে অর্ডার দেবে। কারণ কি? কারণ সে দেখেছে যে হ্যাঁ, আপনি কাজ পারেন, আপনার কাজের কি বলেন, যে প্রমাণ আছে। এই জন্য সোশ্যাল মিডিয়াকে প্রপারলি ইউজ করতে হবে। এবং আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে অ্যাকচুয়ালি অনেক পরিমাণ মানে অর্ডার নিয়ে আসা সম্ভব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে আমরা এটা করতে পারি। এই জন্য
স্ট্রং নেটওয়ার্ক আপনার কিন্তু বিল্ড করতেই হবে, তা না হলে আপনি ভালো অর্ডার পাবেন না। নেক্সট যেটা যে অফার রেফারেন্স। আচ্ছা, অফার রেফারেন্সের বিষয়টা হচ্ছে আমাদের কি করতে হবে যে রেফারেল করতে হবে, রেফারেলটা অফার করতে হবে। আচ্ছা, কাদের সেটা? ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সারদের কি করতে হবে? রেফারেল দিতে হবে। এই রেফারেল আমাদের কিভাবে সাহায্য করবে? ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সার উভয়ের সাথে আমাদের সম্পর্কটা ভালো করার হচ্ছে একটা মানে সেতুর মতো কাজ করবে এই রেফারেলস। এই রেফারেলগুলো আমাদেরকে দিতে হবে, বা এই রেফারেলগুলো আমাদের লাগবে। সো এটার প্র্যাকটিসও করতে হবে। সিক আউট মেন্টরশিপের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে খেয়াল করেন যে আপনার যে নিশ বা আপনার যে টপিক, সেই টপিকে এক্সপিরিয়েন্সড কে রয়েছে, বা এক্সপিরিয়েন্সড যে ব্যক্তিটি রয়েছে, যে ফ্রিল্যান্সারটি রয়েছে, হ্যাঁ, এদের সাথে আপনার কি করতে হবে? তাদেরকে মেন্টর হিসেবে নিতে হবে, তাদের কাছ থেকে শিখতে হবে, তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিতে হবে, তারা কিভাবে কাজ করে সেটা জানতে হবে। অ্যাকচুয়ালি এই বিষয়টা হচ্ছে কানেক্টিভিটির বিষয়। আপনি যত বেশি কানেক্টেড থাকবেন আপনি তত বেশি ভালো করতে পারবেন, এই বিষয়টি এখানে হচ্ছে বলা হয়েছে। তো এইভাবে কি করতে হবে যে স্ট্রং একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। তাহলে আমরা নেটওয়ার্ক স্ট্রং করব, বা স্ট্রং নেটওয়ার্ক তৈরি করার জন্য আমাদের কোন বিষয়গুলো কভার করতে হবে? কানেক্ট উইথ আদার ফ্রিল্যান্সার, অ্যাটেন্ড ইন্ডাস্ট্রি ইভেন্টস, ইউটিলাইজ সোশ্যাল মিডিয়া, অফার রেফারেন্স এবং সিক আউট মেন্টরশিপ। এখন আমরা আমাদের অষ্টম যে অংশ, সেই অংশটা দেখব, এবং এই অংশে কি কি বিষয় আপনাদের প্র্যাকটিস করতে হবে বা মানতে হবে, জানতে হবে, সেই বিষয়গুলো এখন আমরা জানবো। অষ্টম বিষয় বা 8 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্রমোট ইউর সার্ভিসেস। অর্থাৎ আমাদের যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো আমাদের প্রমোট করতে হবে। কেন? বেশি পরিমাণ অর্ডার পাওয়ার জন্য বা অর্ডার জেনারেট করার জন্য। এখন একটা বিষয় হচ্ছে যে আমরা সবাই জানি যে প্রচারই হচ্ছে প্রসার। এখন আপনি একটা সার্ভিস ভালো পারেন কিন্তু আপনার ওই সার্ভিসের কোনো প্রচার নেই বা মার্কেটিং নেই, বা কেউ জানে না যে আপনি ওই সার্ভিসটা পারেন বা ওই কাজটা করেন, তখন কি হবে? তখন আপনার সার্ভিস কি কেউ কিনতে চাইবে? কিনতে চাইবে না। সেজন্য কি করতে হবে? যে আপনার সার্ভিসটাকে প্রমোট করতে হবে। তো প্রমোট করলে কি হবে? যে আপনি বেশি পরিমাণ অর্ডার পাবেন। তো আমাদের এই যে সার্ভিস প্রমোট করার ক্ষেত্রে আমরা কোন বিষয়গুলো খেয়াল করব, বা কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, বা কিভাবে আমরা কাজটা করব? প্রথমত আমাদের সার্ভিসকে প্রমোট করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের ইউটিলাইজ আওয়ার প্রোফাইল বা ইউটিলাইজ ইউর প্রোফাইল। অর্থাৎ আপনাদের যে প্রোফাইল রয়েছে, অর্থাৎ যে ফাইবার হোক বা ফ্রিল্যান্সার হোক বা যে প্ল্যাটফর্মে হোক না কেন, সেই প্রোফাইলগুলোকে হচ্ছে কি করতে হবে? ইউটিলাইজ করতে হবে। অর্থাৎ ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আপনার যে প্রোফাইল রয়েছে সেটাকে অপটিমাইজ করতে হবে। সেটা হচ্ছে আপনার বায়ো দিয়ে, ডেসক্রিপশন, পোর্টফোলিও, স্কিলস, তারপর আপনার যে স্যাম্পলগুলো, ওয়ার্ক স্যাম্পলের শোকেস, সার্ভিস স্কিল, এই সব কিছু দিয়ে, অর্থাৎ আপনার প্রোফাইলটা কি করতে হবে? প্রোফাইলটাকে একটা ব্র্যান্ড বানিয়ে ফেলতে হবে। প্রোফাইলটা যেন আপনার স্কিলের প্রতিনিধিত্ব করে, এই জিনিসটা আপনার মানে ফুটিয়ে তুলতে হবে। সেই বিষয়টি আপনাকে মেনে চলতে হবে। অর্থাৎ আপনার প্রোফাইলটাকে ইউটিলাইজ করতে হবে প্রপারলি। যখন একটা সুন্দর প্রোফাইল আমরা দেখব, বা একজন বায়ার যখন একটা প্রোফাইলে যায়, যখন সে দেখে প্রোফাইলটা খুব সুন্দর, তখন কি হয়? তখন সে কিন্তু অর্ডার করে, তাই না? এইভাবে কিন্তু বেশি পরিমাণ অর্ডার পাওয়া সম্ভব। তো এই জন্য কি করতে হবে? যে প্রোফাইলটাকে ইউটিলাইজ করতে হবে, প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাতে হবে। নেক্সট হচ্ছে অফার স্যাম্পলস। আচ্ছা, এখানে যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে যে আমাদের যে ওয়ার্ক স্যাম্পলগুলো রয়েছে, বা যে আমরা যে কাজগুলো করি, বা আপনারা যে কাজটা পারেন বা যে কাজটা করছেন, সেই কাজের কিছু নিশ্চয়ই স্যাম্পল আপনি রেখেছেন, স্যাম্পলগুলো কিছু আছে। তো সেই স্যাম্পলগুলো কি করতে হবে? যে যখন একজন ক্লায়েন্ট আপনাকে নক দেবে, তাকে সেগুলো দেখাতে হবে, যে মানে প্রমাণস্বরূপ যে হ্যাঁ, আপনি এই কাজটা পারেন, মানে ফেসবুক অ্যাডের কাজটা পারেন সাপোজ, বা ইনস্টাগ্রাম মার্কেটিং এর কাজটা আপনি পারেন। কারণ যখন বায়ার আপনার সাথে কথা বলবে, সে আপনার কাছে স্যাম্পল চাইতে পারে যে আপনি কি আগে কাজ করেছেন, যদি কাজ করে থাকেন আমাকে কিছু মানে স্যাম্পল দিতে পারেন কিনা। তখন যদি আপনার কাছে স্যাম্পল না থাকে বা পোর্টফোলিও না থাকে, তখন কিন্তু খুব প্রবলেমের বিষয় এটা। তখন ওই ক্লায়েন্ট বুঝে যাবে যে আপনি কাজ পারেন না।
সো তখন সে যখন আপনাকে অর্ডার দেবেন, এটা আপনার একটা প্রোফাইলের উপর একটা মানে ব্যাড ইমপ্রেশন পড়বে। এই জন্য কি করতে হবে, এই স্যাম্পলগুলো আমরা শো করতে পারি কিসে, আমাদের পোর্টফোলিওতে, তাই। তারপর আমাদের যে প্রোফাইলগুলো রয়েছে, মার্কেট প্লেসে প্রোফাইল, সেখানেও আমরা শোকেস করতে পারি এগুলোকে। তো কি করতে হবে, আমাদের স্যাম্পলগুলোকে হচ্ছে মানে অফার করতে হবে, সেগুলোকে দেখাতে হবে। এগুলো দেখানোর আরও একটা ভালো উপায় হচ্ছে সোশ্যাল মিডিয়া। আপনি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবেন এবং আপনার যে কাজটা করছেন, যে কাজ জমা দিলেন, যে স্যাম্পল তৈরি করলেন, সব ওখানে আপলোড দেবেন, মানে পোস্ট করবেন। এতে কি হবে যে আপনার একটা ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি হয়ে যাবে এবং ওই আইডেন্টিটি আপনাকে একসময় একদিন মানে ধীরে ধীরে টপে নিয়ে যাবে এবং ওই এক নাম দিয়ে আপনি পরিচিত হবেন। এবং একটা ইউজার নেম বা একটা নাম দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, পিন্টারেস্ট, লিঙ্কডইন, কোরা, সব কিছু, রেডিট, সবই ওটা দিয়েই আপনি তৈরি করবেন। সবচেয়ে ভালো হয় আপনার যে মানে মার্কেট প্লেসে যে নামটা রয়েছে, যে ইউজার নেমটা, সেটা দিয়ে তৈরি করা, বা আপনার নাম, এই দুটো জিনিস। এরপরে আমাদের যেটা মানে জানবো বা জানার বিষয়, সেটা হচ্ছে আমাদের ওয়ার্কসগুলোকে বা আমাদের যে কাজগুলো আমরা করছি সেগুলোকে শেয়ার করতে হবে। কোথায় শেয়ার করবো আমরা? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে। যেটা আমি একটু আগে বললাম যে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের একটা শোকেস হিসেবে কাজ করবে, যে আমরা কি কি কাজ পারি, কি কি কাজ করেছি, কতগুলো কাজ করেছি ইত্যাদি বিষয়গুলো। সো আমাদের কি করতে হবে, সোশ্যাল মিডিয়াটা ইউজ করতে হবে। সোশ্যাল মিডিয়া কিভাবে ইউজ করবেন এই রিলেটেড ডিটেলস একটা ভিডিও আমি বানিয়ে দেব নতুনভাবে, যে কিভাবে আপনারা সোশ্যাল মিডিয়াকে ইউটিলাইজ করতে পারেন। নেক্সট যেটা, সেটা হচ্ছে যে আমাদের সার্ভিস প্রমোট করার জন্য রিচ আউট টু পটেনশিয়াল ক্লায়েন্টস। অর্থাৎ আমাদের কি করতে হবে, যে পটেনশিয়াল যারা ক্লায়েন্ট রয়েছে তাদের কাছে ডিরেক্টলি হচ্ছে পৌঁছানোর চেষ্টা করতে হবে। তো আমরা ডিরেক্টলি কিভাবে পৌঁছাতে পারি? আমরা ডিরেক্টলি পৌঁছাতে যে তাদের কাছে ইমেল করতে পারি, তারপর হচ্ছে আমরা তাদেরকে হচ্ছে ইমেল করতে পারি, বা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে নক দিতে পারি, অথবা এই যে সেলার রয়েছে, মানে এদের প্রত্যেকের হচ্ছে মানে যে অর্ডার আপনার নিশ রিলেটেড, যারা যে অর্ডার কমপ্লিট করেছে, তাদের নিচে যেমন খেয়াল করেন, আমি দেখাই, এখানে নিচের দিকে খেয়াল করেন, আমি নিচে চলে আসলাম আর কি। নিচে এই যে দেখেন, এ কিন্তু মানে একজন বায়ার, তারপর একজন বায়ার। তো এই বায়ারের ডিটেলসটা খুঁজে এর সাথে আমাদের লিঙ্কডইনে বা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে হবে। অর্থাৎ আমাদের যে পটেনশিয়াল ক্লায়েন্ট হতে পারে তাদের কাছে আমাদের পৌঁছাতে হবে। সো এইভাবে আমরা পৌঁছাতে পারি। অর্থাৎ ইনফরমেশন খুঁজতে হবে এই বায়ারদের সম্পর্কে, এবং তাদের কাছে আপনি পার্সোনালি হচ্ছে SMS করবেন বা কল করবেন, হোয়াটসঅ্যাপ কল। তো এভাবে আমরা পটেনশিয়াল ক্লায়েন্ট খুঁজে পেতে পারি। নেক্সট যেটা, যে অফার প্রমোশনস অ্যান্ড অর ডিসকাউন্টস। আচ্ছা, এখন আমাদের সার্ভিসটা, মানে একটা সার্ভিস তো আমরা পারি, তো সেই সার্ভিসটাকে আমাদের প্রমোট করার জন্য কি করতে হবে? আমাদের প্রমোশন করতে হবে অথবা ডিসকাউন্ট দিতে হবে, অ্যাকচুয়ালি ছাড় দিতে হবে। যেমন হচ্ছে যে আমরা যখন দেখি যে কোনো প্রোডাক্ট সেল হচ্ছে না, তখন কি করি, মানে ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে যেটা হয়, যে দেখায় এই প্রোডাক্টের উপরে 50% ছাড় বা 40% ছাড়, এরকম জিনিসগুলো থাকে। তো এরকম জিনিসের ক্ষেত্রে যেটা এসেছে, যে আপনি যে সার্ভিসটা দেন সেই সার্ভিসটার উপর আপনি 20% ডিসকাউন্ট রাখতে পারেন। আপনি আপনার যে প্রাইসটা সেটা 20% মানে লেস করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি কিন্তু বেশি অর্ডার পাবেন, কারণ এক্ষেত্রে সেল বেশি আসে যখন আপনি কোনো ডিসকাউন্ট দেন বা কোনো প্রমোশন করেন আর কি। তো এইভাবে আপনি যদি আপনার সার্ভিসকে প্রমোট করতে চান, তাহলে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা এখানে কয়টা জিনিস দেখলাম: ইউটিলাইজ ইউর প্রোফাইল, অফার স্যাম্পলস, শেয়ার ইউর ওয়ার্ক, রিচ আউট টু পটেনশিয়াল ক্লায়েন্ট, এবং অফার প্রমোশনস অর ডিসকাউন্টস। অর্থাৎ 5টা বিষয় আমরা দেখলাম। এই 5টা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। যদি 5টা বিষয় আমরা মাথায় রেখে আমরা বেশি পরিমাণ অর্ডার পাবো। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে 9 নাম্বার মেইন পয়েন্ট, এবং তার সাবটপিক রয়েছে কিছু। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, খেয়াল করেন যে এখানে আরো কিছু বিষয় রয়েছে। সেটা হচ্ছে যে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে আমাদের যে প্ল্যাটফর্ম সেগুলোতে। ওকে, এখন অ্যাক্টিভের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে অল টাইম অন থাকার বিষয়টি এখানে বোঝানো হচ্ছে, যে
সবসময় আমরা যেন আমাদের যে প্রোফাইলগুলো রয়েছে সেগুলোতে মানে অন থাকি, অ্যাক্টিভ থাকি। এই জন্য ফাইবার হোক বা ফ্রিল্যান্সার বা আপওয়ার্ক বা পিপল পার আওয়ার, এগুলোর হচ্ছে আপনার মোবাইল অ্যাপ লাগবে। এই মোবাইল অ্যাপগুলো আপনাকে ইউজ করতে হবে সবসময় এবং বারবার রিফ্রেশ করতে হবে। তাতে কি হবে যে আপনি সবসময় আপনাকে কিন্তু অন দেখা। সো এই কাজটা আপনাদের কিন্তু করতে হবে। নেক্সট যেটা, সেটা হচ্ছে যে রেগুলারলি আপডেট ইওর পোর্টফোলিও। এখন পোর্টফোলিওর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আমাদের রেগুলারলি আপডেট করতে হবে পোর্টফোলিও। অর্থাৎ আমরা মানে আমাদের যে পোর্টফোলিওতে যে ওয়ার্ক স্যাম্পলগুলো একবার দিলাম, পরবর্তীতে আর দেবো না, এরকম করলে হবে না। মাঝে মাঝে মানে যে কাজগুলো আমরা করছি, যে কাজগুলো আমরা শিখছি, সেগুলো আপডেট করতে হবে আমাদের পোর্টফোলিওতে। অর্থাৎ রেগুলার এগুলো পোস্ট করতে হবে বা অ্যাড করতে হবে। এতে কি হবে যে নতুন নতুন ক্লায়েন্ট আপনার নতুন নতুন স্কিল বা নতুন নতুন কাজ সম্পর্কে জানতে পারবে এবং এতে করে কি হবে আপনার বেশি পরিমাণ অর্ডার আসবে। কারণ আপনি যখন মানে আপনার প্রোফাইলটাকে খুব সুন্দর করে সাজাবেন এবং অনেক বেশি অন থাকবেন, দেখবেন যে আপনার মানে ক্লায়েন্টের কাছ থেকে আপনার নকটা বেশি আসছে বা ক্লায়েন্ট আপনাকে মেসেজ বেশি দিচ্ছে। এরপরে যেটা করতে হবে যে পার্টিসিপেট ইন ফোরামস অ্যান্ড ডিসকাশনস। বিভিন্ন ধরনের যে ডিসকাশন ফোরাম রয়েছে বা বিভিন্ন গ্রুপ রয়েছে সেগুলোতে কানেক্টেড হতে হবে। আচ্ছা, তো এখন কেন এগুলোতে আমরা কানেক্ট হবো? এগুলোতে কানেক্ট হবো কি জন্য? যে এই জায়গাগুলোতে অনেক বায়ার থাকে। তো সেই বায়ারগুলোকে খুঁজে বের করার জন্য বা তাদের সাথে একটা ভালো একটা রিলেশন তৈরি করার জন্য আমরা কি করব? ওই গ্রুপগুলোতে অ্যাড হব। মানে এটা অনেকটা কোরার মতো। কোরা বা রেডিটে যেমন হয় যে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং উত্তর দিয়ে ক্লায়েন্ট জেনারেট করা হয় বা ওখান থেকে ক্লায়েন্ট নিয়ে আসা হয়, অর্থাৎ ক্লায়েন্টে কনভার্ট করা হয়, সেল জেনারেট করা হয়। তো ওই রকমই যে যে আপনার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, আপনার হচ্ছে যে ফোরাম এবং ডিসকাশন, সেগুলোতে আমাদের অ্যাড হতে হবে এবং সেখানে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিয়ে আমাদের একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলতে হবে যাতে আমরা ওখান থেকে বিভিন্ন মানে কি বলে সেল নিয়ে আসতে পারি। অ্যাকচুয়ালি ওখানে বায়াররাই বেশি থাকে। সো আপনার নিশ রিলেটেড বিষয়ে ওখানে আপনি লেখালেখি করবেন বা প্রশ্নের উত্তর দেবেন, এই কাজগুলো আপনি করতে পারেন। নেক্সট যেটা, যে রেসপন্ড টু ক্লায়েন্টস রিকোয়েস্ট প্রম্পটলি। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যেটা সম্পর্কে আগেও কিছুটা বলেছি যে ক্লায়েন্টস যে আপনার যে জানতে চাচ্ছে বা জানতে চায় সেগুলোর হচ্ছে কি করতে হবে, যে খুব তাড়াতাড়ি উত্তর দিতে হবে, তাই না? মানে সে যা জানতে চাইছে, যে সে জানতে চাইলে এখন আমি উত্তর দিলাম রাত্রে, এরকম করলে আসলে হবে না। সো আমাদের কি করতে হবে, যে সে যখনই জানতে চাইছে তখনই আমাদের সেই উত্তরটা তাকে দিয়ে দিতে হবে সঠিকভাবে। নেক্সট যেটা, সেটা হচ্ছে যে কিপ ইউর স্কিলস আপডেটেড। এটা হচ্ছে যে আমরা এই যে রেগুলারলি আপডেট ইউর পোর্টফোলিও, এটার সাথে কিছুটা মিল রয়েছে যে আমাদের যে স্কিলগুলো রয়েছে সেগুলো আমরা কি করবো, আপডেট করব। যেমন নতুন নতুন প্রযুক্তি আসে, নতুন নতুন বিভিন্ন বিষয় আসে, নতুন নতুন টপিক আসে, নতুন নতুন সার্ভিস আসে, স্কিল আসে। তো এগুলোর সাথে আপডেট হতে হবে এবং এগুলো শিখে নিতে হবে, জেনে নিতে হবে। যেমন এখন একটা নতুন স্কিল চ্যাট জিপিটি, এই স্কিলটা আপনি শিখে নিতে পারেন বা জেনে নিতে পারেন যে এই চ্যাট জিপিটিকে ব্যবহার করে আপনি কিভাবে প্রোডাক্টিভিটি আরো বেশি বাড়াতে পারেন। নেক্সট হচ্ছে যে এটাও সহজ, যে আমাদের প্রোফাইল আপডেটেড রাখতে হবে। যেমন হচ্ছে যে আমরা কি কাজ করলাম, কিভাবে কাজ করলাম, নতুন কোনো কাজ করলাম কিনা, এই জিনিসগুলো আমাদের হচ্ছে প্রোফাইলে রাখতে হবে। কারণ কি, যে অনেক সময় দেখা যায় যে আমরা প্রোফাইল একবার অপটিমাইজ করেছি বা একবার এডিট করেছি, পরবর্তীতে হয়তো করি না বা ভয় পাই যে আবার যদি করি এটা মানে র্যাঙ্কিং হারাবে কিনা। কিন্তু না, র্যাঙ্কিং আসলে হারায় না। আমাদের এই জন্য কি করতে হবে, যে প্রতিনিয়ত এটাকে আপডেট করে দিতে হবে। তাহলে কি হবে, যে প্রোফাইল যদি স্ট্রং থাকে, প্রোফাইল যদি আপ টু ডেট থাকে, প্রোফাইল যদি মানে মানে কি বলে আপনার হচ্ছে শোকেস মানে বা ওয়ার্ক স্যাম্পল সহ থাকে, অবশ্যই আপনি কাজ পেতে বাধ্য। তো এই ছিল আজকের বিষয়গুলো। আজকে আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে জানলাম। তো এরপরে আমরা আরো কিছু বিষয় সম্পর্কে জানবো যেগুলো আমাদের অর্ডার পেতে অনেক সাহায্য করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।